আমি আবু সাঈদ হত্যা মামলার 1 নম্বর সাক্ষী হিসেবে স্পষ্ট পয়গাম জানাতে চাই, ঢাকায় বসে কোনো তদন্ত নয়, রংপুরের মাটিতে সে তদন্ত করতে হবে। স্পষ্ট বার্তা জানাই দিতে চাই ইন্টারিমকে, আজকে যে আবু সাঈদ হত্যা মামলার সাক্ষী আমরা সবাই, যে আসামি এখানে অ্যাড করা হচ্ছে এবং আউট করা হচ্ছে, কার ইন্ধনে, কার বক্তব্যের ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে কাকে আসামি করা হচ্ছে, কাকে বাঁচানো হচ্ছে, আমরা এটা জানতে চাই। আজকে দেশের পট পরিবর্তন হওয়ার আজ অব্দি পর্যন্ত আমরা সাক্ষীরা জানি না কিভাবে মামলা কারা চালাচ্ছে, কোন প্রক্রিয়ায় চলছে। তাহলে আমরা কি মুলাজলা পাটি নাকি? রক্ত দিলাম, সংগ্রাম করলাম, অস্ত্রের সামনে দাঁড়ালাম, চোখের সামনে একটি অত্যাচার দেহ বিচ্ছিন্ন হলো, মাটিতে লুটিয়ে পড়লো, অথচ তার দৃশ্যমান কোনো শাস্তি, কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা লক্ষ্য করলাম না। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধু আবু সাঈদ নয়, এই 16 জুলাই আগস্টে যেসব শহীদদেরকে নারকীয়ভাবে হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে এবং এটির কোনো চলবে না, চলবে না। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত। ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন নয়ন। আজকে জুলাই অভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিকবার আবু সাঈদ হত্যা মামলা নিয়ে আমাদেরকে মাঠে নামতে হয়েছে। জায়গায় দাঁড়িয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ করতেছি, এটা বেরোবীর শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য লজ্জা। যেই আবু সাঈদের জন্য আজকে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, সেই আবু সাঈদ হত্যা মামলার আসামি এখনো ধরা। আন্দোলনের পরে দীর্ঘ সাধারণ শিক্ষার্থীদের একটি আন্দোলনের ফলে বারবার স্মারকলিপি জমা দেওয়ার ফলে একটি মামলা করলো, অথচ আমরা দেখলাম কি এই মামলার পর হাতে গোনা 2-1টা আসামিকে ধরা বাঁধে, বাকি সকল আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে। আন্দোলনের প্রধান আসামি উমেল, যে ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি, সে এখনো প্রশ্ন দিয়ে বেড়ায়, যে এখনো পর্যন্ত সে বলে আমি 1 নম্বর প্রথম স্থান অধিকার করেছি, পরবর্তীতে এই প্রথম স্থানে পুরস্কার নেব আমি স্বয়ং দেশনেত্রী শেখ হাসিনার কাছ থেকে। এসব বক্তব্য যারা এখনো প্রকাশ্য দিবালোকে বলতে পারে, আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে এদের গ্রেপ্তার না করেন, বিচারের আওতায় নিয়ে নিয়েছেন, তাহলে কি আবারও এই আবু সাঈদের মতো আরো কত শত আবু সাঈদকে হারানোর জন্য আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? আপনাদেরকে বলতে চাই যে এই হত্যা মামলায় অনেকে এখনো ধরা ছোঁয়ার বাইরে। এই হত্যা মামলায় প্রধান আসামি হওয়ার কথা ছিল সাবেক উপাচার্য, যার ইন্ধনে উমেলরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। এই আন্দোলনে ভিসি থেকে শুরু করে প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, আরো অনেকেই যারা আন্দোলনে সরাসরি যুক্ত ছিল, ফুটেজের নাম থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমি এই প্রশাসনকে বাধ্য বলতে চাই এবং ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনারা কাকে বাঁচানোর জন্য কালকে করছেন? আজকে আবু সাঈদের জন্য, আবু সাঈদ হত্যা মামলার জন্য আমাদের বেরোবী সাধারণ শিক্ষার্থীকে এখানে দাঁড়াতে হয়, এটা ইন্টারিম সরকারের জন্য লজ্জার। আমি তার তৈন কণ্ঠে বেরোবী সাধারণ শিক্ষার্থীর জন্য বলতে চাই, যদি অনতিবিলম্বে এই মামলার সাথে সম্পৃক্ত সকলকে এবং জুলাই আগস্ট হত্যা মামলায় সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আপনার সুচার না হন, তাহলে যে বিপ্লবীরা আপনাকে ক্ষমতায় নিয়ে এসেছে, এই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, তারা আপনাকে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাতে 1 সেকেন্ডও দ্বিধাদ্বন্দ্ব বুঝবে না ইনশাআল্লাহ। আমি আবু সাঈদ শহীদ হওয়ার প্রায় 9 মাস অতিবাহিত হলো, কিন্তু আমরা এখনো দেখছি সেই আবু সাঈদ হত্যা মামলার যেই আসামিরা, সেই সকল খুনিরা এখনো গ্রেপ্তার পর্যন্ত হয়নি, তারা এখনো আইনের আওতার বাইরে রয়েছে। আমরা দেখেছি, সারা বিশ্ববাসী দেখেছে কিভাবে কিভাবে সন্ত্রাসী পুলিশেরা আমার ভাই আবু সাঈদের বুকে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছিল। আমরা দেখেছি সেই সকল খুনি পুলিশরা যাদের নির্দেশে আমার ভাই আবু সাঈদের বুকে গুলি চালানো হয়েছিল, সেই সকল পুলিশরা এখনো পুলিশের ইউনিফর্ম পরিধান করে রয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সহ যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে বিভিন্ন সময়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তারা এই আবু সাঈদের মামলার ব্যাপারে খুব যত্নশীল, তারা এই ব্যাপারটার ব্যাপারে অবগত রয়েছেন। কিন্তু আমরা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে নোটিফাই করেছি যে সেই সকল খুনি হাসিনার সন্ত্রাসী পুলিশ যারা আমার ভাই আবু সাঈদের বুকে গুলি চালিয়েছিল তারা এখনো পুলিশের ইউনিফর্ম পরিধান করে রয়েছে। আমরা চাই যদি বাংলাদেশ পুলিশ যারা শেখ হাসিনার পুলিশের পরিণত হয়েছিল, পুলিশের সেই কলঙ্ক যদি আপনারা বুঝতে চান তাহলে অনতি বিলম্বে সেই সকল পুলিশদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় এই পুলিশের উপরে যে কলঙ্ক লেগেছে, সাধারণ মানুষের পুলিশের উপর যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থা আপনারা দূর করতে পারবেন না। আমরা ট্রাইব্যুনালকে বলতে চাই যে ঢাকায় বসে তদন্ত নয়, শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা এখানে রংপুরের যে ছাত্র জনতা যারা এই আবু সাঈদের হত্যাকাণ্ড থেকে শুরু করে এই জুলাই আগস্টের সম্পূর্ণ ঘটনা প্রবাহের সাথে যারা খুব সম্যকভাবে অবগত, তাদেরকে সাথে নিয়ে যথাযথভাবে এই মামলার মূল্যায়ন করে অনতিবিলম্বে যে সকল খুনি হত্যাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকে গ্রেফতার করে এই মামলার আবু সাঈদের যে ত্যাগ সেই ত্যাগকে আপনারা সমুন্নত করবেন। আমরা বলতে চাই আর কোনো টালবাহানা ছাড়াই অনতিবিলম্বে এই সকল খুনিদেরকে গ্রেফতার করতে হবে এবং যে আবু সাঈদের যে ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি সে আবু সাঈদের ত্যাগকে আমরা যথাযথ সম্মান করব। ধন্যবাদ সবাইকে। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ যার আত্মত্যাগের কারণে এই জুলাই যে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়, সেই আবু সাঈদের হত্যা মামলার যে আসামিরা আছে তাদেরকে ধরার জন্য আজকে এখানে মানববন্ধনে আমাদেরকে আবু সাঈদের ফ্যামিলি এবং সহযোদ্ধাদেরকে এখানে দাঁড়াইতে হয়। এটা আমাদের জন্য লজ্জা। এই অন্তর্বর্তীকালীন সরকার যার রক্তের উপরে দাঁড়াইয়া আজকে সরকার গঠন করলো, সে আবু সাঈদের হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং চুনাবুড়িদেরকে গ্রেপ্তার করে বাকিদেরকে পুলিশের নির্দেশনায় যে হত্যাকাণ্ড, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদেরকে ধরাছোঁয়ার বাইরে এবং বিভিন্ন সূত্রের মারফতে জানতে পারতেছি তারা স্ব স্ব কর্মস্থানে বহাল তবিয়তে আছে। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা এজাহারভুক্ত আসামি এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দাবি করছি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। আমরা দেখেছি বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তীতে সিরিয়াতে গণ অভ্যুত্থান হয়েছিল এবং আসাদ সরকারের পতন হয়েছে। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি অল্প সময়ের মধ্যে 35 জনকে সরকারের সেখানে ফাঁসি দেওয়া হয়েছে, আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আমাদের দেশে আইনের কি সিস্টেম, কি প্রক্রিয়া, কি কারণে এখনও আবু সাঈদ হত্যা মামলা সহ অন্যান্য আসামিদেরকে এখনও ধরাছোঁয়ার বাইরে? আমাদের প্রয়োজনে আইনের সংস্কার করতে হবে, দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। আমরা বাইরে অনেক মামলা দেখি যেগুলোর মধ্যে দেখা যায় দিনের দুপুরে প্রকাশ্যে ফাঁসি দেওয়া মানুষ হত্যা করা হয়, কিন্তু সেসব মানুষেরা বেকসুর খালাস পায় এবং যারা নির্যাতিত লোক তারা এই তাদের স্বজন হারানোর বেদনা নিয়ে জীবন পার করে। আমরা চাই প্রয়োজনে দেশের আইন সংস্কার করে যারা অপরাধ করবে তাদেরকে দ্রুত সময়ে যেন বিচারের আওতায় আনা যায়। সেই ধরনের আইন প্রয়োজনে করা লাগলে সে আইন প্রণয়ন করে হলেও আমরা চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলি যেন ন্যায় বিচার তারা বেঁচে থাকা অবস্থায় দেখতে পায় এবং দ্রুত সময়ে দেখতে পায় এবং অন্তর্বর্তীকালীন সরকার যে এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আছে সেই সরকারই যেন এটার বিচার নিষ্পন্ন করতে পারে এবং দ্রুত সময়ে করতে পারে, সেটাই প্রত্যাশা থাকবে। কারণ পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে কী করবে আমরা জানি না। এই সরকার যেহেতু এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করছে, আমরা চাই এই সরকারের শাসন আমলে দ্রুত সময়ের মধ্যে অপরাধী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা হোক।